হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো চলো আমরা বেড়াচ্ছি আজকে গুয়াহাটি যাওয়ার জন্য। আমি, মা, বুনু, ভাই আর জেঠু যাচ্ছি। জেঠু আর বুনু যাচ্ছে, বুনুর একটু কাজ আছে। গাইস যাচ্ছি আমরা এখন। ভিউজ দেখো, হ্যাঁ। আর এমনিও গ্রামের ভিউজ খুব ভালোই হয়, হারা ভাড়া। এমন মানে ল্যাম্বরগিনি দেখা যাচ্ছে। আর আমি, মা যাচ্ছি, মার একটু কাজ আছে বলে। আর 2-4 বার গিয়েছে মা, তো একা একাই গিয়েছিল। তো এবার আবার আমাকে আর ভাইকে একসাথে নিয়ে আসছে। আমরা অল্প ঘুরে যাব 1-2 দিন থাইকা। তো যাওয়ার আগেই তো আমার শরীর খারাপ হয়ে গেল। তো আমার শরীরও বেশ ভালো না, কিন্তু ওই শরীর নিয়েই আমার যাওয়া লাগছে। তো আমরা যাচ্ছিলাম রূপসীর দিকে। রূপসীর থেকে ফ্লাইট আমাদের 35 মিনিটস লাগে খালি গুয়াহাটি পৌঁছাইতে। তো আমরা ওই জন্য ওইটাই বেস্ট মনে করছি, টাইমও কম লাগে। আর আমাদের ওখান থেকে রূপসী যাইতে টোটোতে 15 মিনিটসের মতো লাগে। হিন্দু বলতেছে এদিক থেকে বেরোনোর পরে তো গাড়িতে উঠায় নিয়ে যায় ফ্লাইটে। যেটা বিন্দু কইতেছে ফ্লাইটে উঠার আগে তো গাড়ি করে নিয়ে যায় ফ্লাইট অব্দি। তো এই জায়গায় গাড়ি কয়ে আর আমাদের এই জায়গায় হাঁটো, হাইটা যায় ফ্লাইটে উঠে। একটু বাজেট ফ্রেন্ডলি চলছে, এটা চলতেছে আমাদের সাথে। বিন্দুর ফার্স্ট টাইম, হ্যাঁ, এটা ফ্লাইটে চলছে রাধে রাধে। একদম অনেক অনেক কিছু উড়ান ভরে তারপরে যেটা আধা আকাশেই থাইবাতে কোষটা বাইরে না, পুরা আকাশে তো দেখাবে না আমাদেরকে, আকাশ তো দেখাবে, আকাশেই তো চলবে। ওদিকে অল্প দেখেই নামে। আগে ভাবতাম কি শিব ঠাকুরকে দেখা যায় আধা আকাশ উঠলে, ঠাকুর তো আকাশেই থাকে। লাইটে উঠলে আমি বললাম আর জুপিটার উপরে দেখতে পারবো। ধর আধা আকাশে গেলে ঠাকুরের দর্শন করে, ঠাকুর দেখা করে, তাহলে তো আমার বলে তুলছি মানে যাও না আমি আর আমরা এখানে পৌঁছে গেছি। আর এটা নতুন করে বানানো হচ্ছে আমাদের এয়ারপোর্টটা গুয়াহাটির, খুবই সুন্দর হয়েছে। তোমরা যদি আসো দেখতে পারবা। এখানে আমরা ট্রলির ওয়েট করছিলাম, আর আরবের ট্রলি ফার্স্টে দিছে, তো ও সেই খুশি এখানে। তারপর আমরা এখান থেকে বের হয়েছি। তারপর আমরা যা হোটেলে রুম নিয়েছি, তারপর রেস্ট করেছি অল্পক্ষণ। আর সন্ধ্যার পর মার কাজ হয়ে গেছিলো, তো আমরা বাড়াচ্ছিলাম অল্প খাওয়া দাওয়ার জন্য, আর একটু ঘুরতেও গিয়েছিলাম। তো বাড়ানোর সাথে সাথেই আমরা একটু ফুচকা খাচ্ছিলাম এখানে। ফুচকা খাইতে খাইতেই বৃষ্টি পড়া এরকম শুরু হলো, আর তার মধ্যে জ্বর আমার, ভিজে একদম জুবজুবা হয়ে গেছিলাম। তোমরা এখন দেখতেই পারছো অল্প অল্প করে পড়তেছে, কিন্তু একটু হাঁটার পর অবস্থা নেই, সম্পূর্ণ শরীরে ভিজে গেছিলো এরকম অবস্থা। তারপর অপশন না পেয়ে আমরা সামনে একটা রেস্টুরেন্ট ছিল একদম ভেজ, এটা আমি আগেও দেখাচ্ছিলাম, মিষ্টি দোকান এটা একটা। তো ওখানে বসেছিলাম অল্পক্ষণ বৃষ্টির জন্য। তারপর ওখানে মিষ্টি নেওয়া হলো কয়েকটা, কিন্তু আমার ফেভারিট যেটা ওইটা তো পাইলামই না, অ্যাভেলেবেল ছিল না ওই দিন। তো মা কয়েকটা নিয়েছিল ভ্যারাইটিস, তো ওইটাই আমরা টেস্ট করতেছিলাম। ওটা খাওয়ার পর আমরা চলে গেছি আবার সিটি সেন্টারে। ওটাও পাশাপাশিই ছিল, আমাদের হাঁটা পায়েই যাওয়া যায়। তো এরকম ভিজে গেছি আমি, তো মা বললো যে স্পাটা করে নে তুই এখানেই। আর চুলেরও যেহেতু আমার অবস্থা খারাপই ছিল, আমার এমনিও শ্যাম্পু করতেই লাগতো হোটেলে, তো ওটা তো আমি করিনি। তো ওখানে যা লাস্টে করে নিছি আমি। আর এখানে ভাই দেখছে আমাকে, আর ও বলে কি দে দে মোবাইলটা দে, আমি ভিডিও করবো তো। তারপর মোবাইল নিয়েও ও ভিডিও করতেছিল আমার। অ্যান্ড আমাদের আজকের ভিডিও এতটুকুই রইলো। নেক্সট ডে আবার দেখা হবে। টাটা।